আমরা আজকে পেয়ে গেছি জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার মৌলানা মোহাম্মদ আলিফুর রহমান সাহেবকে। আলিফুর রহমান সাহেবের কাছ থেকে আজকে কয়েকটা কথা জানতে চাইব। গোটা বিশ্ব জুড়ে এখন ট্যুর অ্যান্ড ট্রাভেলিং বিজনেস খুব ভালোভাবে চলছে। তা আপনি সেই বিজনেসের একজন কর্মকর্তা, অনার। তা আপনার এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা প্রতিষ্ঠা করার কারণ কি একটু যদি জানান আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পেছনে সময় দেওয়ার একটাই কারণ হচ্ছে, মানুষ বিশেষ করে মুসলিম সমাজ উমরা করবে প্লাস হজ করবে। যার ওপরে ফরজ হয়ে গেছে তাকে ফরজ হজ করতেই হবে, প্লাস উমরা আছে। ফরজ হজ এবং উমরা করতে গিয়ে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, অনেক সঠিক মোয়াল্লেম পায় না এবং সেখানে গিয়ে সঠিক কাজ করে উঠতে পারে না। সেখানে গিয়ে অনেক কষ্টের মধ্যে তারা সময় কাটায় এবং হতাশাগ্রস্ত হয়। যার জন্য আমি একজন মাওলানা হিসাবে আমি আজকে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি। আমরা যেন মাওলানা হিসাবে হাদিস কোরআন। এটা কতদিন আগে প্রতিষ্ঠান? আমি এটা প্রায় আজকে 5 বছর হয়ে গেল। আচ্ছা, অনেক মানুষকে তো আপনি বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, বিশেষ করে মক্কায় নিয়ে গেছেন। জি। তো আপনার এই অভিজ্ঞতা কি, নিয়ে যাওয়ার আসার অভিজ্ঞতাটা কি? আমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অভিজ্ঞতাটা অনেক হয়েছে। যেটা মেন বিষয় হচ্ছে, ওখানে মেন অভিজ্ঞতা হচ্ছে যে কাবা ঘর তওয়াফ করা, সাফা মারওয়া করা এবং মিনা, মুজদালিফা, আরাফা, যত যাবতীয় জায়গায় যে অভিজ্ঞতাটা এসেছে, সেখানে গিয়ে অনেক মানুষ ভুল করে থাকে। অনেকেই আছে অজ্ঞ মানুষ। অজ্ঞ মানে হাদিস কোরআন জানে না, তারা উমরা করতে এবং হজ করতে নিয়ে যায়। সেখানে গিয়ে অনেক হাদিস কোরআন বিরোধী কাজ করে এবং করে থাকে। যার জন্য আমরা সেখানে অভিজ্ঞতা পেয়েছি যে আমরা গিয়ে এখানে আমরা যেভাবে উমরা বা হজ করাতে তাতে মানুষ খুশি হয়, আনন্দ পায় এবং সঠিকভাবে কাজ পায়। আচ্ছা, এই মক্কায় নিয়ে যাওয়া ছাড়া অন্য দেশে কি আপনার ট্যুরের জন্য নিয়ে যান? আলহামদুলিল্লাহ আমরা অন্য জায়গায় ট্যুরে, যাবতীয় জায়গায়, আমরা অল পৃথিবী যে কোনো জায়গায় বলবেন। অন্য কোন দেশে কি গিয়েছেন? আমি অন্য কোথাও যাইনি, তবে আমাদের মাধ্যমে অনেকে পাঠিয়েছি। যেমন মিশর গিয়েছে, ইরাক গিয়েছে, কুয়েত যায়, দুবাই যাই। আচ্ছা, আপনার এই কাজ করতে গিয়ে জীবনে একটা শ্রেষ্ঠ অভিজ্ঞতা কি, ভালো মনে আছে, স্মরণে আছে এরকম? শ্রেষ্ঠ অভিজ্ঞতা আমার মনে এসেছে, সেটা সবচাইতে বড় অভিজ্ঞতা যে আমি মক্কাতে গিয়ে সবচাইতে যেটা বারবার বলে যে আমার অভিজ্ঞতা এসেছে, মক্কাতে গিয়ে হারাম শরীফে গিয়ে যে কি কাজ করতে হয় সেগুলো মানুষ অনেক কাজ ভুল করে থাকে। সেই কাজটা আমার অভিজ্ঞতা পেয়েছি যে আমরা সেটা সঠিক কাজ করার চেষ্টা করাই, যেগুলো আমরা সেখানে বাধাপ্রাপ্ত দিই এবং মানুষকে বোঝাতে পারি। এই অভিজ্ঞতাটা আমার এখানে ইনশাল্লাহ এসেছে। আচ্ছা, আপনার এরকম বেদনার কিছু আছে যে এই কাজ করতে গিয়ে বেদনা কিছু হয়েছে, কষ্ট? হ্যাঁ, অনেক বেদনা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রশ্ন করে। অনেক বেদনা পেয়েছি, যেটা মানুষ আজকে আমাদেরকে অনেক বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। যে বিশেষ করে যারা উমরা করতে যায় বা হজ করতে যায়, অনেক বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। রেট নিয়ে বিভ্রান্তি করে, এই আসছে এই যাচ্ছে এই করে বিভ্রান্তি করে এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করে। সেই দিক থেকে আমরা সত্যিকারে খুব দুঃখ পাই এবং কষ্ট পাই। তারপর আমার মন দিক থেকে তাদেরকে আমরা ক্ষমা করে দিই। যারা এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির কাজ করছে তাদেরকে আপনি কি বার্তা দেবেন, ওনাদের কি বলবেন? আমি জমজম ট্রাভেলসের তরফ থেকে, আমি জমজম ট্রাভেলসের একজন কর্ণধার। আমি আমার জমজম ট্রাভেলস থেকে আমি সবাইকে বার্তা দেবো এবং যারা ট্রাভেলসের কাজ করে তাদেরকেও বার্তা দেবো, আপনারা সবাই রুজির জন্য সঠিক কাজ করুন এবং কেউ কারোর ওপরে রাগান্বিত হয়ে, কেউ কারোর ওপরে ইলজাম, মিথ্যায় অপবাদ লাগিয়ে আপনারা কেউ কাউকে ফাঁসিয়ে কখনোই কাজ করবেন না। সবাই আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, রসুলকে পাওয়ার উদ্দেশ্যে আপনারা সঠিকভাবে এই জমজমের মাধ্যমে হোক বা অন্য ট্রাভেলসের মাধ্যমে কাজ করুন, সঠিক নিয়তে কাজ করুন। এটা আমার শেষ আবদার বা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।